মন খুলে বলো। আমি আমি প্রশ্ন করছি আমি আমি বলছি ওই থেকে নেই এখন ফ্ল্যাগ তুললে কোনো অসুবিধা হবে? হ্যাঁ, ফ্ল্যাগের কথা বলি। সামনে যাও সামনে বলো। আরে বলো সবাই সবার কথা বলো। আমাদের কাঁঠালবেড়ি অঞ্চলে তৈরি করো। কাঁঠালবেড়ি অঞ্চলে মতি মতি বলে একজন, আতিমতি আসবে বা জানো, মতি বলে একজন, সে আমাদের আইএসএফের ভোটের আগে আমাদের অনেক সহযোগিতা করেছে এবং ভোটের পরে এসে সে আইএসএফের ফ্ল্যাগ মারছিল কলতলাতে। ওখানে একটা বিশাল ঝামেলা হয়। ওখানকার প্রধান যে সে এসে ঝামেলা করে, আমরা থানায় যাই, তাকে তুলে নিয়ে যাই। রাত 2:30টার সময় তাকে তার থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসা হয়। আইসির পরিষ্কার ইঞ্জেকশন আছে এবং মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে, যে কোনো বিষয়ে যারা প্রথম শুরু করবে কোনো কালার দেখে নয়, কোনো ঝামেলার ইঙ্গিত যারা শুরু করবে থানাকে না জানিয়ে, যদি কোনো অঘটন ঘটে, যারা প্রথম শুরু করেছে তাদেরকে অ্যারেস্ট করবে। সেই জন্য আমরা প্রশাসনের কোথার বাইরে গিয়ে কোনো কাজ করব না। প্রশাসন বলছে এখন কোনো ভোট আছে না, তুমি ফ্ল্যাগ মারবে কেন? এটা হাকিকাতে হয়েছে, আমরা দেখেছি। ভোটের পরে এক হাতে বিজেপির ফ্ল্যাগ, এক হাতে আইএসএফের ফ্ল্যাগ নিয়ে পার্টি অফিস দখল করছে। তার জন্য আইএসএফকে কিন্তু প্রচুর গালাগালি করছে তৃণমূল নেতারা। তোমাদের এই মনের মাথায় অনেক নেতারা গালাগালি করছে, আমাদের কাছে রেকর্ডিং সহ রেকর্ডিং তাহলে আমাদের সঙ্গে বিজেপির কিন্তু কোনো লিঙ্ক নেই, তারপরেও এই গালাগালিগুলো আমাদের খেতে হচ্ছে। কিন্তু আমাদের না, নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে আব্বাস সিদ্দিকীর মা বাপ তুলে গালাগালি করছে। আমরা যারা ফুরফুরা শুরু যাই, আমরা দেখেছি আব্বাস সিদ্দিকী একটা জলসা করলে 50,000 টাকা, যদি একদিন 3টে জলসা করে 1.5 লাখ টাকা ইনকাম। এই গালাগালি কেন খাবে? তার জন্য যারা লুটে পুটে খায় তারা অনেক কথা বলবে, কিন্তু তারা আজকে আমাদের জন্য এই ময়দানে নেমে জেল খাটলো। গালাগালি, মাঠ থেকে শুরু করে ধাক্কা থেকে শুরু করে কিছু বাদ খাইনি আমাদের জন্য। অথচ আমরা লক্ষ লক্ষ টাকা তাদের কাছে দিয়ে আসছি, তারপরেও তারা আমাদের কাছে মার খাচ্ছে কেন? আমাদের জন্য। আমাদের কণ্ঠ নেই, আমাদের কণ্ঠ তৈরি করার জন্য তিনি আমাদের কণ্ঠ তৈরি করেছিল কাদের? ফিরাদ হাকিম। সেই কার্ড দিয়েছে সেই ইয়ের থেকে, যে সে বিধানসভায় গিয়ে শপথ বাক্য পড়তে পারছে না, বাইরেন বিশ্বাস। আমরা দেখেছি ওইসব লোক যদি আমাদের প্রতিনিধি করে বিধানসভায় পাঠায় মুসলমান, তাহলে কি হয়? আমরা দেখেছি কংগ্রেসের একজন এমএলএ গেছে, কংগ্রেস থেকে কথা বলতে বলছে বিধানসভায়, এখন ভিডিও হচ্ছে বিধানসভায়, সে কথা বলতে পারে। ধন্যবাদ জানিয়ে বলে নওশাদ সিদ্দিকী, মুস্তাফিজুর রহমান, তারা সঙ্গতভাবে কথা বলে গেছে এবং বিধানসভার স্পিকার তার মুখ বন্ধ করার জন্য টাইম বেঁধে দিচ্ছে, ছোট করতে বলছে। তাহলে এরা কথা বলতে জানে, এরকম কথা বলা লোক আমাদের প্রতিনিধি। আমাদের অঞ্চলের ক্ষেত্রেও তাই বলবি তো, লোক আগিয়ে গেলে তারা কাজ খুঁজে এনে কাজ করাবে, মূর্খলো আগে গেলে। আমরা এখানে জানি আমাদের এখানটায় অনেক নেতা আছে, আমাদের এই 3-4টে নেতা আছে, বিশেষ মুসলিম নেতাগুলো আছে, এদের কিন্তু কিছু নেই। কন্ট্রাক্টরকে না বাপি মাস্টার, কার আন্ডারে কাজ করবে? ভাই মাস্টারে কাজ করছে, এরা ছিটে দিচ্ছে, এরা টাকা এনে ওখানে হাফ চলে যাচ্ছে, এখানে হাফ চলে যাচ্ছে। আলটিমেটলি অঞ্চলের যে কাজগুলো করে যত কাজ সব কাজ, কোনো কাজের ঠিকঠাক ভিত্তি নেই। সেই জায়গায় আমাদের গেলে হবে না। আমাদেরকে যেহেতু আমরা আইএসএফের ছায়া দলে এসেছি, নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর যে মতাদর্শ, আইএসএফের যে মতাদর্শ, সেই মতাদর্শ ফ্ল্যাগটা মারবে। কমপ্লিট হয়েছে? আর কেউ কিছু বলবে? বলো, কেউ কিছু বলার আছে? বলবে বলো ওটা আর একটা কথা বলে দিই, আমরা যারা এখানে উপস্থিত আছি সকলেই আমরা এখানে এসেছি যারা যারা আইএসএফ কে ভালোবাসি বলে, আইএসএফ এর সদস্য গ্রহণ করবো বলে এসেছি তো। তাহলে এই যে খাতা যে রেজুলেশন হচ্ছে, এই রেজুলেশন খাতাটা পুরো শুরু যাবে। যতদিন রেজুলেশন করছি, এই রেজুলেশন হয়ে যাওয়ার পরে ওখান থেকে ফর্ম আসবে, একটা ফর্মে 2টো ফটো মারা থাকবে।
যে ফর্মটা যার নামে আসবে দুটো ফটো এবং তার সঙ্গে আধার কার্ড এবং ভোটার কার্ড অ্যাটাচ থাকবে। এবং এই ফর্মটা ফিল আপ করার জন্য 30 টাকা সদস্য ফর্ম, এই ফর্মে নিচে লেখা আছে 30 টাকা দিয়ে এই সদস্য ফর্ম গ্রহণ করতে হবে। এই 30 টাকাটা পার্টির চাঁদা, পার্টিকে ভালোবেসে যে পার্টি বিভিন্ন রকম প্রোগ্রাম করছে, তোমরা জানো আমাদের এই পার্টির সিস্টেম হলো যদি আমাদের কোনো কর্মীর কোনো কেস হয়, কোনো দুর্ঘটনা ঘটে, কোনো কারণে ধরে নিয়ে যায়, এই আইএসএফের কর্মী সমস্ত উকিল থেকে কোর্টের যাবতীয় কাজ আছে সব কিছু শুধু আধার কার্ডটা আমাদের নেতৃত্বের মাধ্যমে, বিপুল নেতৃত্বের মাধ্যমে অঞ্চল থেকে ব্লক থেকে শুরু করে শুধু কোর্ট পর্যন্ত যাবে, তার যাবতীয় সব কিছু কোর্ট থেকে ফ্রি। উকিল আমাদের সব ফ্রি। যে সমস্ত উকিলদেরটা শুধু ফ্রি বলবো তারা তো আর ফ্রি করা যায় না। যে ধরনের ভট্টাচার্যের সঙ্গে কথা বললে 50,000 টাকা দিতে হয়, তারা আমাদের জন্য লড়ছে, তাদেরকে আবার ফ্রি ছেড়ে দেওয়া হয় না, তাদের কিছু টাকা দিতে হয়। বিভিন্ন রকমের খরচ আছে রাজ্যের, কলকাতায় প্রোগ্রাম হয়, এই সমস্ত অনেক খরচের ব্যাপার আছে। সেই জন্য বুথ লেভেল থেকে যদি 30 টাকা করে আমরা দিলে আমাদের কিন্তু গায়ে বাঁধবে না। এত লোক 30 টাকা দিলে কত টাকা হয় বলছি? যদি বলা হয় 10-এর লাঠি 1-এর বোঝা। সকলে আমরা কারোর উপরে ভর না করে সকলেই যে যার ফর্মের টাকা সেই তার বুথের দায়িত্ব ছিল নিতে সেটা বুথ নেতৃত্বের সঙ্গে কথা বলে নেবে কি সিস্টেম আছে ওরা এ করে দেবে। তোমাদের আসলে যেহেতু বিচ্ছিন্ন কার্যালয় করার চিন্তা ভাবনা কারণ থাকে না, বা পার্টি অফিস করার চিন্তা ভাবনা থাকে, আমার বাপ বলে জায়গায় এই দোকান ওই দোকান পড়ে যে পার্টি অফিস করবে সেই পার্টি অফিসে পার্টি অফিসে দেওয়া হয়। ভিডিও করতে হবে না আজকে তুমি গেলে কালকে দেবে না, দিদি উপরে চলে যাবে 36 পার্টি 33 42 74 11 মাসের জন্য সবচেয়ে কম 11 মাস, মিনিমাম 3 মাস, 3 বছর। 11 মাসের এগ্রিমেন্ট সবচেয়ে কম 3 বছর এগ্রিমেন্ট। আমাদের পুরো পারমিশন নেই, এই জন্য আমার এই ভিতরে 128 বাসন্তী বিধানসভার চরবিদ্যা অঞ্চলের 42 এবং 43 নম্বর বুথের 42 নম্বর বুথে 43 নম্বর বুথে 36 জনের উপস্থিতিতে একটা বুথের কমিটি তৈরি করা হয়েছে। আর 42 নম্বর বুথে 27 জনের উপস্থিতিতে দুটো বুথের আজকের আমাদের কমিটি তৈরি করা হলো। আগামী দিনে এই কমিটির মূল বডি আগামী দিনে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এই 42 এবং 43 নম্বর বুথে যারা যে সমস্ত ভোটাররা আছেন, যারা আইএসএফের শুভাকাঙ্ক্ষী আছেন বা আইএসএফ করতে চাচ্ছেন, আইএসএফের রীতি যে আইএসএফের আদর্শ মেনে এই আইএসএফকে আগামী দিন শক্তিশালী করতে চাচ্ছেন, এই বুথে এই সমস্ত যে বুথের নেতৃত্বরা আছে এদের সঙ্গে যোগাযোগ করবেন। বা যাদের আমরা জানি বিগত দিনে এসআইয়ের নাম করে যে মানুষকে হয়রানি করা হয়েছিল, আনুমানিক 27 লক্ষ লোক বাদ গেছে, অ্যাডজুডিকেশন থেকে তারা ডিলেট হয়েছে, তাদের সব রকম সহযোগিতা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করবে। কারোর কোনো প্রয়োজন হলে এই সমস্ত আমাদের বুথের কর্মীদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের বুথ কমিটি থেকে শুরু করে অঞ্চল নেতৃত্ব এবং ব্লক নেতৃত্বের মাধ্যমে পুরপ্রশাসনের নবস্থিতির কাছে তাদের কাগজ পৌঁছে যাবে এবং তাদের জন্য যত রকমের উকিলি সহায়তা আছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের জন্য বহন করবে। কাজ দেখাও এর জন্য কেউ ভীত হবেন না, কারোর কোথায় প্রবচনায় পড়ে সিএতে কেউ অ্যাপ্লাই করবেন না, কেউ 8 নম্বর ফর্ম ফিল আপ করবেন না, কেউ 6 নম্বর ফর্ম ফিল আপ করবেন না। কারোর প্রয়োজন হলে আমি মিজানুর রহমান লস্কর, আমার বাড়ি সাতকাড়াতে, 40 নম্বর বুথের বাসিন্দা আমি। কারোর কোনো প্রয়োজন হলে আমার কাছে যাবেন, আমি সব রকম সহযোগিতা আপনাদের করে দেবো। দ্বিতীয় নম্বর বক্তা লাগবে।